বেলাবতে আবারও সবজি ক্ষেত কেটে নষ্ট, কৃষকদের মধ্যে চরম আতঙ্ক। নরসিংদী বেলাবো উপজেলার বিন্নাবাদ ইউনিয়নে সবজি ক্ষেত কেটে নষ্ট করার ধারাবাহিক ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। ২০ বিঘা জমির সবজি কেটে দেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ১ বিঘা জমির সিম ক্ষেত ধ্বংস করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের আঁধারে বিন্নাবাদ ইউনিয়নের মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে বাবুল মিয়ার ৩৫ শতাংশ জমিতে রোপিত সিম ক্ষেত কেটে নষ্ট করে দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার বেলাবো থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আমি কইব আমার কাজ করতে রে বাবা, কোনো সমস্যা নাই, আমার চারটা দিলে একটা বুতলে কেমনে চলি। আল্লাহ বাবু আর কি হইতো না বেক করলাম, আমি কাজ দই, আমি যে বুতলে চলতাম খাইতাম, এটা মানুষের সহ্য হয়েছে না কবে। আমার কাটতে লেগেছে একটা কোন একটা চারা পর্যন্ত কদিন আগে আমার কলার ছড়ি নিচে গা 10টা এনতে নিচে গা বছর বন্ধ দিনে সারে দুনিয়ায় আমার কেমন বানায় লাগছে রে বাবা। পুনরায় এমন নাশকতার ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে অজানা আতঙ্ক, ক্ষোভ ও অনিশ্চয়তা। কৃষকদের দাবি এটি কোনো সাধারণ ঘটনা নয়, পরিকল্পিত, ধারাবাহিক এবং সংগঠিত নাশকতা। আমার জামাই কেউ হয় নাই রে ভাই, আমার জামাই আল্লাহ সংসারের মাঝে রে ভাই, আমার নাকি কেউ হয় নাই রে বাবা, এই দুনিয়ার মাঝে আল্লাহ ছাড়া আপনার কেউ হয় নাই কোথায়। গত ১৭ নভেম্বর থেকে প্রতিটি রাতে দুর্বৃত্তরা স্থানীয় কৃষকের জমিতে হামলা চালিয়ে নানা ধরনের সবজি ক্ষেত নষ্ট করে আসছে। প্রথম দিকে ক্ষতি কম হলেও পরবর্তীতে হামলার পরিধি বাড়তে থাকে এবং তা ছড়িয়ে পড়ে বিন্নাবাদ ইউনিয়নের কাশিমনগর ও চরসায়েট এলাকায়। লাউ, কুমড়া, বরবটি, সিম, মরিচ, বেগুনসহ শীতকালীন বিভিন্ন সবজির ক্ষেত নষ্ট করে দেওয়া হয়। স্থানীয় কৃষকেরা জানান, ঋণ ও ধার করে তারা এসব চাষাবাদ করেছিলেন। বাজারে সবজির দাম ভালো থাকায় তাদের লাভের আশা ছিল, কিন্তু ধারাবাহিক গুপ্ত হামলায় সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। তাদের বাসায় আমরা সারাদিন মাঠে পরিশ্রম করি, আর রাতে দুর্বৃত্তরা এসে সব নষ্ট করে দেয়। বিচার না হলে কৃষি ও কৃষকদের অস্তিত্বই থাকবে না। নাশকতার সর্বশেষ শিকার বিন্নাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল মিয়া। তিনি বলেন, আমার বাবা, ভাই কেউ নেই, ৫ সন্তান নিয়ে কৃষিকাজ করেই সংসার চালাই। পূর্ব শত্রুতার জেরে আমার সাজানো স্বপ্ন ধ্বংস করে দিয়েছে। এত কষ্ট করে চাষ করেছি, আর রাতে এসে সব কেটে নষ্ট করে দিল। এখন বাচ্চাদের পড়াশোনা আর ঋণ শোধের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছি। স্থানীয়দের মতে এসব ঘটনার পেছনে জমি বিরোধ, দখলবাজদের হুমকি অথবা কোনো চাঁদাবাজ সিন্ডিকেটের সংশ্লিষ্টতা থাকতে পারে। এ বিষয়ে বেলাব উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই এলাকায় কৃষকদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা টাকার অঙ্কে প্রায় অর্ধ কোটি টাকার মতো হবে। তিনি আরো বলেন, আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা যেন সতর্ক থাকে সে বিষয়ে পরামর্শ দিয়েছি। মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। চলি ওখানে তো আমরা কোনো সামর্থ্য নাই, খিদে চলবো, আমার কাছে আমি বিচার চাই। অনেক বা কাহারা কাছে রাইতে স্যার আমরা তো দেখি নাই, অনেক এটা আপনারা এটা দেখবেন কেমন। আমার স্বামী বাড়ি ছিল না, ছেলে বাড়ি ছিল না, মেয়ের জামাই বাড়ি ছিল না, অনেক কার কাছে করতেন হেরা সবাই আমার বাড়িতে আমরা সবাই মারছি, কিন্তু গ্রামের সবার কাছে কাছে গেছি, কিন্তু স্যারকের কাছে আমরা ঠান্ডা হয়েছি না, বিচার হয়েছে না, আমরা একটা মাথা তাতে বলেছি না যে তোর জীবতলে তুই কষ্ট করে চালাতো, আমরা দাম স্যার কেউ কইছে না। আমি তোর দামের দেখে দিবেন 10 জনের কাছে আমরা আবদার করছি, দামের কাছে অনুরোধ, আর কি কইম স্যার আপনারা দেখেছেন আমার সবজি খেতে কতখানি কাছে একখানি সবজি খেত কাছে প্রতি সপ্তাহে আমরা 10,000, 15,000, 20,000 টাকা বিক্রি করে আমি জীবনটি লয়ে চলছি, বুটে লেবারা করেছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এটা বিচারটা দেখে দিবেন। আর এই জমিগুলা যারা কাটছে, আমার শ্বশুরের বিনাবাদী আরো অনেক বিনাদি অনেক অনেক জমি জায়গা জমি কাটছে, তাদের ইটার সাথে তারা সম্পৃক্ত আছে। তা আমি বাংলাদেশ সরকারের কাছে বিচার চাই যে এটাতে সর্বোচ্চ বিচার করা হোক। আমরা নিরীহ মানুষ, আমার শ্বশুর নিরীহ মানুষ, আমি চাই যে আইন এটার সর্বোচ্চ বিচার করুক। আমার বাবার একখানি জমি কাইটা ফেলাইছে সিনকে আমরা চার বোন, কিন্তু আমার বাবা এখন কি দিয়ে চলাফেরা করবো আমরা নিজেও জানি না। আপনাদের কাছে এটার বিচার চাই যে, আর আমার বাবা যেন এটা ন্যায় বিচার পায় যে আমার বাবার ক্ষেত যারা কাটছে তাদের যেন শাস্তি হয়। এটা আমরা খারাপ চোখে দেখি, কেননা এটা কিন্তু শত্রুতা নয়, এটা হলো সবচেয়ে বড় ক্ষতি। এর চেয়ে ক্ষতি আর কিছু হয় না। আমরা তো কোনো ব্যবস্থা নেই না, কারণ আমরা তো মানে না। আমরা মানলে বা আমরা জানতাম যে অমুকে করছে, তাহলে তো আমি করতাম। আমরা যেভাবে হোক একটা
এটা অত্যাধিক ক্ষতি, যে ক্ষতির কোনো ভাষায় প্রকাশ করা যায় না। আমার বাবা নাই, ভাই নাই, আমার 4টা মেয়ে, একটা ছেলে। আমার একখানি ক্ষেত পুরি ক্ষেত কাটে লাইছে। একখানি ক্ষেত দিয়ে আমি সংসারটা চলতো নাকি প্রতি সপ্তাহে 5-10 হাজার টাকা দিয়ে তো স্যার আমার উপরে ভরসা, আমার আর কিচ্ছু নাই। এই ব্যাপারে আমি থানা ভাইয়ে অভিযোগ জানাইছি, কে বা কারা করছে তা কই জেনে পূর্বে শত্রুতা আছে আমার কাছে। আমি মামলা দিয়েছি নাকি আমার মেয়ের ডানা ভেঙে লাইছে, এরা শত্রুতামগিরি করে আমার ক্ষেতটি কাটছে স্যার। আমার কাছে আবার আবদার, আমি বাপ নেই ভাই নেই। আমি কিন্তু কাছে গিয়ে বিচার পাইতেছি না স্যার। এই যে আমার জমিটা ছায়া দেন স্যার।